আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিও হলো কোনো মানুষ আছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বিদ্যা লেগেই থাকে। কী জন্য ঝগড়া লাগে? স্বামী তো আগুন জ্বালায় দেয়, নিমাইতে পারে না। কোনো স্বামী আছে ধরুন বেশিতে বেশি 5 মিনিট 10 মিনিট হয়, মিলামেশা করতে পারে, বেশি করতে পারে না। কি জন্য শর্মের কিছু ব্যাপার না, এই জন্য ঝগড়া বিদ্যা লাগেই থাকে। পুরুষ মানুষ দুজি তার উপরে ধরুন একটা মানুষকে আগুন জ্বালায় দেয় না, আগুন দিয়ে নিমাইতে পারেন না, এর মতন অশান্তি নাই। এই জন্য আমার এই নস্কাটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। কোনো পুরুষ যদি নস্কাটি বানায় সঙ্গে কোমরে বাঁধে, ইনশাল্লাহ হ্যাঁ যদি কমসে কম বসবাস মিলামেশা দুর্গা হ্যাঁ 10 মিনিট করে তখন বাদে করে কমসে কম 20 মিনিট করতে পারবে ইনশাল্লাহ। উপরওয়ালার নামে এই নস্কাটি দ্বারা কোমরটা যে 10 মিনিট পারতে হয় 20 মিনিটও পারবো। আপনারা কাজ করে দেখতে পারেন, এটা কিছু গলত পাবে না। এটা ধরেন বেমার আজার ইজ্জত বিস্তার পাবেন না, হবে না। এই নস্কাটি আপনার দুজি কোমরে বেঁধেন, বাঁধার পরে স্বামী স্ত্রীর মধ্যে বসবাস করতে যান, ইনশাল্লাহ দুজি আপনার আগে যদি পারতেন 5 মিনিট কি 10 মিনিট এখন পারবেন ইনশাল্লাহ। 10 মিনিট 20 মিনিট পারবেন, ডাবল পারবেন ইনশাল্লাহ। কোনো আপনার ঘরে পরিবারের মন খুশ করতে পারবেন। ঘরে পরিবারের মন খুশ হলে সব খুশি এটা ভাবে নেবেন। আগুন জ্বালানি আগুন নিমাইতেও হবে, কিন্তু আগুন দিয়ে না নিমাইতে এর ভিতরে ঝগড়ার ভিতরে লেগেই থাকবে। এই নস্কাটি কেমনে লিখতে হয় না লিখতে হয় আমি বলে দেবো। এই নস্কাটি অবশ্যই আপনি পাক পবিত্র এসে বসিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া নস্কাটি লিখবেন। লেখার পরে এই নস্কাটি আপনি কোমরে ধারণ করবেন। আপনি স্বামী স্ত্রী মিলনের সময় ধারণ করে রাখবেন, ইনশাল্লাহ দেখবেন যদি আমার কথা যদি মিথ্যা হয় তাই নস্কাটি খুলে ফেলে দেবেন। তা আপনারা চাইবেন না, আপনারা বিশ্বাস করে কাজ করবেন, ইনশাল্লাহ কাজ হবেই। তবে দেখতেছেন একটা পুরাতন কিতাবের নস্কা। আমি কিছুদিন পরে আরেকটি কিতাব নিয়ে আসবো আপনারা মাঝে, কিতাবুল জাহেরি অল কুফরি হাবান। এই কিতাবের নস্কা নিয়ে আপনারা মাঝে ধরবো, আপনারা দেখে কাজ করবেন ইনশাল্লাহ। বহুত ধরনের ভিডিও থাকতেছে ইনশাল্লাহ। আপনারা ভালো থাকেন, আমার চ্যানেলটি ভালো একটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, নমস্কার, ভালো থাকেন।